শুরুতে জানিয়ে দেব ইসরায়েলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। জানিয়ে দেব রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরপরে রয়েছে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান খামেনির। সর্বশেষ জানিয়ে দেব মস্কোতে বৈঠকের আহ্বান প্রত্যাখ্যান, পুতিনকে কিয়েভে ডাকছে জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলে ব্যাপক ড্রোন হামলা চালাচ্ছে ইয়েমেন। ইসরায়েলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ইসরায়েলের একাধিক স্থানে বড় ধরনের ড্রোন হামলার ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা রামন এবং বেন গুরিয়ান বিমানবন্দর সহ নেঘেভ, আশকেলন এবং আশদোদ এলাকায় সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে। ইয়াহিয়া সারি দাবি করেছেন, হামলাগুলো সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর ফলে একটি বিমানবন্দর বন্ধ করতে বাধ্য হয় ইসরায়েলি কর্তৃপক্ষ। তিনি আরও বলেন, ইসরায়েলি এবং আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনগুলোর গতি রোধ করতে ব্যর্থ হয়েছে। ইয়াহিয়া সারি বলেন, আমাদের সামরিক অভিযান আরও জোরদার করা হবে। আমরা গাজার প্রতি আমাদের সমর্থন থেকে কোনোভাবেই সরে আসব না, ফলাফল যাই হোক না কেন। স্থানীয় আল মাসিরাহ টিভি ওয়েবসাইট অনুসারে ইয়াহিয়া সারি বলেন, আমরা সব এয়ারলাইনকে সতর্ক করছি, অধিকৃত ফিলিস্তিনের বিমানবন্দরগুলো এখন আর নিরাপদ নয় এবং ধারাবাহিকভাবে টার্গেট করা হবে। তিনি বলেন, বিমান সংস্থাগুলোর উচিত অধিকৃত ফিলিস্তিনি ছেড়ে চলে যাওয়া এবং এসব বিমানবন্দরে আর ফিরে না আসা, কারণ সেগুলো এখন আর নিরাপদ নয়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র ইসরায়েলি বাহিনীর উদ্দেশ্যে বলেন, আমরা আপনাদের দেখব যে আপনাদের নেতৃত্ব আমাদের ভুল আশ্বাস দিয়ে প্রতারিত করেছেন। আমাদের হাতে এমন সামর্থ্য আছে যা প্রতিরক্ষা ব্যবস্থা এবং সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তিনি জোর দিয়ে বলেন, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না ওঠানো পর্যন্ত ইয়েমেন তার সমর্থনমূলক অভিযান অব্যাহত রাখবে। এদিকে রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিল যুক্তরাষ্ট্র। রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র, আর এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি হুঁশিয়ারি করে বলেছেন, রুশ তেল কিনতে থাকা দেশগুলোর উপর চাপ সৃষ্টি করা গেলে মস্কোকে আলোচনায় বসতে বাধ্য করা সম্ভব হবে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, যদি ওয়াশিংটন ও ইউরোপ মিলে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়তে পারে বলে সতর্কতা দিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে চাপ বাড়াতে হলে ইউরোপীয় মিত্রদের এগিয়ে আসতে হবে এবং মস্কোর তেল কিনতে থাকা দেশগুলোর উপর চাপ সৃষ্টি করতে হবে। রোববার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, এখন বিষয়টা দাঁড়িয়েছে ইউক্রেনীয় সেনারা কতদিন টিকে থাকতে পারে আর রুশ অর্থনীতি কতদিন টিকে থাকতে পারে সেই হিসেব নিকেশের উপর। তার মতে, নতুন করে নিষেধাজ্ঞা এবং রুশ তেল আমদানি করা দেশগুলোর উপর দ্বিতীয় পর্যায়ে শুল্ক আরোপ করলে রাশিয়ার অর্থনীতি পুরোপুরি ভেঙে যাবে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনায় বসতে বাধ্য করা যাবে। স্কট বেসেন্ট আরও বলেন, আমরা রাশিয়ার উপর চাপ বাড়াতে প্রস্তুত, তবে আমাদের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে একমত হতে হবে। এর আগে গত মাসে ট্রাম্প প্রশাসন রুশ তেল কেনা চালিয়ে যাওয়ায় ভারতের উপর 50% শুল্ক বসিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের আরোপ করা সবচেয়ে কঠোর শুল্কগুলোর একটি। এদিকে বেসেন্টের মন্তব্যের কয়েক ঘন্টা আগে ইউক্রেন জানিয়েছিল, রাশিয়া এবং 2022 সালের ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরু করার পর থেকে এরাই সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে। রাতভর চলা হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন এবং কিয়েভের একটি সরকারি ভবনে আগুন লেগে গেছে। রোববার ইউক্রেনে নিযুক্ত মার্কিন বিশেষ দূত কিথ কেলগ এই হামলার নিন্দা জানিয়ে বলেন, মস্কো যুদ্ধ বন্ধের বদলে সবচেয়ে বড় আক্রমণ চালিয়ে কিয়েভের মন্ত্রিসভার দপ্তরে আঘাত এনেছে। তিনি আরও বলেন, এই হামলা দেখিয়ে দিয়েছে রাশিয়া যুদ্ধ শেষ করতে কূটনৈতিক পথে এগোতে চাইছে না। প্রেসিডেন্ট ট্রাম্প রোববার রাশিয়ার বিরুদ্ধে আবারও কঠোর নিষেধাজ্ঞার আহ্বান ইঙ্গিত দিয়েছেন। হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, আমি প্রস্তুত, তবে পরবর্তী পদক্ষেপ কি হবে সেই বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। ট্রাম্প একাধিকবার রাশিয়ার উপর চাপ বাড়ানোর হুমকিও দিয়েছেন, তবে নির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা থেকে বিরত থেকেছেন সবসময়। যদিও তিনি দ্রুত যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে আসছেন, তবে বাস্তবে তা বাস্তবায়ন করতে কার্যত হিমশিম খাচ্ছেন। এদিকে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইমাম খামেনি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে তাদের বাণিজ্যিক রাজনৈতিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের ভয়াবহ অপরাধ মোকাবিলা করার জন্য এই পদক্ষেপ জরুরি। রবিবার তেহরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে আয়াতুল্লাহ খামেনি এই মন্তব্য করেছেন। তিনি বলেন, যদিও এসব অপরাধ যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তির সমর্থন নিয়ে সংগঠিত হচ্ছে, তবুও এই পরিস্থিতি মোকাবেলার পথ বন্ধ হয়ে যায়নি। আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, প্রতিবাদী দেশগুলো, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোর উচিত ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে তাদের বাণিজ্যিক এমনকি রাজনৈতিক সম্পর্ক সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা এবং এটিকে একঘরে করে রাখা। তিনি ইসরায়েলকে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন এবং ঘৃণিত শাসক গোষ্ঠী হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, ইরানের কূটনীতির অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত অন্যান্য জাতিকে এই অপরাধী শাসক গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে উৎসাহিত করা। বৈঠকে আয়াতুল্লাহ খামেনি ইরানের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, সরকারের প্রধান দায়িত্ব হল জাতীয় ক্ষমতা ও মর্যাদার উপাদানগুলোকে শক্তিশালী করা। এসব উপাদানের মধ্যে জাতির মনোবল, অনুপ্রেরণা, ঐক্য এবং আশা অন্যতম, যা কথায় এবং কাজে উভয় ক্ষেত্রে তৈরি এবং শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, এসবের দুর্বলতা রোধের প্রচেষ্টা চালানো উচিত। এদিকে মস্কোতে বৈঠকের আহ্বান প্রত্যাখ্যান, পুতিনকে কিয়েভে ডাকলেন জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কোতে বৈঠকের আহ্বান প্রত্যাখ্যান করেছেন ভ্লাদিমির জেলেনস্কি। উল্টো তিনি পুতিনকে বৈঠকের জন্য কিয়েভে আমন্ত্রণ জানিয়েছেন। একটি মার্কিন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমি এই সন্ত্রাসের রাজধানীতে যেতে পারি না, কারণ ইউক্রেন প্রতিদিনই ক্ষেপণাস্ত্র হামলা এবং গোলাবর্ষণের মুখে রয়েছে। জেলেনস্কির বক্তব্যের বরাত দিয়ে ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন চাইলে কিয়েভে আসতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে সরাসরি আলোচনার জন্য বেশ কয়েকদিন ধরে চাপ দিচ্ছেন। এর আগে গত মাসে আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের শীর্ষ বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য ছিল একটি দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন। পরে ডোনাল্ড ট্রাম্প বলেন, পুতিন ও জেলেনস্কির সাক্ষাৎ হবে জেলেনস্কির ওয়াশিংটন সফর এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার পর। কিন্তু মস্কো অতিরিক্ত শর্ত আরোপ করেছে, সিদ্ধান্ত বিলম্বিত করেছে এবং ইউক্রেনের শহরগুলোতে বোমা বর্ষণ বাড়িয়েছে। এই সপ্তাহে পুতিন জানিয়েছেন তিনি জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত, তবে তা মস্কোতেই হতে হবে। গত শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউরোনিউজকে জানিয়েছে, জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়েছে আলোচনার জন্য, আত্মসমর্পণের জন্য নয়। এর আগের দিন প্যারিসে কোয়ালিশন অফ দ্য রেজিলিট সম্মেলনের পরে পুতিনের আমন্ত্রণ নিয়ে জেলেনস্কি মন্তব্য করেছেন, পুতিন যদি চায় বৈঠকটি না হোক, তাহলে আপনি আমাকে মস্কোতে আমন্ত্রণ জানাবেন। এরই মধ্যে শনিবারে 6 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কি লিখেছেন, সেপ্টেম্বরের প্রথম 5 দিনেই রাশিয়া ইউক্রেনে 1300-এর বেশি ড্রোন এবং প্রায় 9 শতাধিক গাইডেড বোমা, প্রায় 50টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।